একটি ইসলামী সমাজ কায়েম হলে ওই সমাজের সকল মানুষরা যে সুযোগ সুবিধা পাবে বা যেভাবে তাদের প্রাপ্যটা পাবে, আজকে তার একটি ক্ষুদ্র একটি উদাহরণ। তো আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পরবর্তী সময়ে যখন বিভিন্ন সাহাবীরা রাষ্ট্র যারা পরিচালনা করছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কার কি প্রয়োজন আছে, কার কি অভাব আছে, কার কি চাহিদা আছে, কোন ঘরে খাবার নাই, কোন ঘরে বস্ত্র নাই, সেগুলো কিন্তু একেবারে ঘরে গিয়ে গিয়ে পৌঁছে দিতেন। বিশেষ করে হযরত ওমরের আমলে এই বিষয়টা খুব বেশি প্রতিফলিত হয়েছে। যারা শাসক গোষ্ঠী থাকে তাদের মনে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই সমাজের মানুষরা কেউই কিন্তু না খেয়ে থাকে না, এবং কারো চাহিদার জন্য শাসক গোষ্ঠীর কাছে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কারো কাছে যাওয়া লাগে না। বরঞ্চ দায়বদ্ধতার জায়গা থেকে তারা এসে মানুষের যে সেবাটা সেটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে। এই যে আজকে এই রাস্তাটা দিয়ে আসলাম, দেখলাম রাস্তাটা অনেক বেশি ভাঙা। সরকারের পক্ষ থেকে রাস্তার জন্য বরাদ্দ হয় নাই, হয়েছে কিনা? হয়েছে না বিগত দিনে? হয়েছে। যদি যথাযথ ভাবে এই রাস্তার জন্য যা বরাদ্দ হয়েছে সবটা যদি এখানে ব্যয় হইতো, তাহলে এই রাস্তার অবস্থা এরকম থাকার কথা ছিল না। আপনারা জানেন যে এই যে সরকারি যে উন্নয়ন বরাদ্দ বা মানুষের জন্য যে বরাদ্দগুলো আসে, সেগুলোতে আপনার আমার সুইফারের সবার টাকা আছে না? ভ্যাট ট্যাক্সের টাকা, সবাই তো আমরা ভ্যাট দিয়ে ট্যাক্স দিই না? যে একটা চিপস কিনতে গেলে সেই চিপসের প্যাকেটেও কিন্তু কি আছে? ভ্যাট আছে, ট্যাক্স আছে। তো আমরা জানি না যে আসলে সেই ভ্যাট ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়ন হয়, আমাদের এই যে দেশের কল্যাণকর হয়, মানুষের জন্য সেই বিষয়গুলো আসে। এই যে আপনি দেখবেন সরকারিভাবে অনেক শীতবস্ত্র আছে, কিন্তু কেউ কি পাইছেন আপনাদের এলাকার? কেউ পান না। এগুলো যারা পাওয়া তারা পায়, আবার অনেকে আবার সেগুলো বিক্রিও করে দেয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এই এলাকার মুরব্বিয়ানে কারাম, আমরা বলতে চাই যে আগামী দিনে যদি আপনারা সৎ এবং যোগ্য খোদাবিরু নেতৃত্ব যদি তৈরি করতে পারেন, যদি বাছাই করতে পারেন আপনাদের এলাকার জন্য, আপনাদের এই আমাদের সমাজে যদি সেই ধরনের নেতৃত্ব আসে, তাহলে আমাদের সমাজের এই দুঃখ দুর্দশা থাকবে না, আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এবং একটা এলাকার জন্য উন্নয়নের জন্য বারবার বরাদ্দ আসা লাগবে না। একবার আসলেই সেগুলো মোটামুটি স্থায়ীভাবে সেগুলোর উন্নয়ন হবে, এবং এই এলাকার স্থায়ী একটা মানে ডেভেলপমেন্ট হবে। আপনারা জানেন যে এই দেশের কোনো কিছুর অভাব নাই। আমরা যখন বিভিন্ন দেশে বিদেশে যখন গিয়েছি, দেখেছি যে সেখানে পানিটা কিন্তু একেবারে কিনে কিনে খাইতে হয়। আপনাদের এখানে কি পানি কিনে খাওয়া লাগে? পানি কিনে খাইতে হয় না। এখন কারো ঘরে চাল ডালের কোনো কিছুর অভাব নাই। এখন অভাব হইল সুষ্ঠু একটা উন্নয়নের অভাব। সুতরাং আমরা অন্য কোনো কথা বলছি না, আমরা বলছি যে এই সমাজের উন্নয়নের জন্য প্রয়োজন হলো একজন সৎ যোগ্য নেতৃত্বের, যারা আল্লাহকে ভয় করবে এবং মানুষের যেই উপাদানগুলো আছে, মানুষের যে প্রয়োজনীয়তার যে বিষয়গুলো সরকারের পক্ষ থেকে যেগুলো বরাদ্দ হয়, সেই উপকরণগুলো মানুষের দূর করা গিয়ে এরকম ভাবে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিবে, সেই ধরনের মূলত একটা সমাজই আমরা চাই। আর তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আজকে এই শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দিবে, এই শিশুরাই আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদেরকে সুন্দরভাবে আপনারাও মানে লালন পালন করবেন, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন। কারো যদি পড়াশোনা করাইতে যদি সমস্যা হয়, আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ।